সব ধরনের সমর্থন দেওয়ার পরও অন্তর্বর্তী সরকারই নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের উদ্দেশ্যে কয়েকটি দল ভোটের আগে গণভোটের দাবিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। বিকেলে রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালির আগে সমাবেশ তিনি বলেন, গণভোট নির্বাচনের দিনই হবে, কোনো চক্রান্তই সফল হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় দলের ঐতিহ্যবাহী র্যালি। দিবসটির 50 বছর পূর্তি হওয়ায় ভিন্ন মাত্রা পায় এবারের আয়োজন। 7 নভেম্বরের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগানে দিনটির তাৎপর্য তুলে ধরে প্রতীকী সাজসজ্জা ও পোশাকে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জিয়াউর রহমান যেমন নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন, তেমনি ফ্যাসিবাদের পতনের পর তারেক রহমান পরিবর্তনের দেশ গড়ার অঙ্গীকার করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রযাত্রা ঠেকাতে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, ধর্ম ব্যবসায়ী একটি দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার সঙ্গে বসবাস করছেন, বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। এই 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। র্যালিতে নিজ নিজ আসনের ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন মনোনীত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এতে নির্বাচনী গণসংযোগের আবহ তৈরি হয় রাজধানী জুড়ে। বর্ণাঢ্য র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কাউরান বাজার সার্ক ফোয়ারার সামনে এসে শেষ হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে নানা ষড়যন্ত্র চলছে। দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন, 3রা নভেম্বর কারাগারে জাতীয় 4 নেতাকে হত্যার ঘটনায় টালমাটাল গোটা দেশ। তাদের ভালোবাসায় অভিষিক্ত করল মহান স্বাধীনতার ঘোষক। সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানে গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। নানা ঘটনা প্রবাহের পর সৈনিকদের প্রচেষ্টায় বন্দী দশা থেকে মুক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান বীরুত্তম। পরে সামরিক শাসক থেকে পুরোপুরি রাজনীতিতে হাতেখড়ি হয় জিয়াউর রহমানের। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। দিনটি উপলক্ষে নেতা কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা। ফুলেল শ্রদ্ধায় বীরুত্তম জিয়াউর রহমানকে স্মরণ করেন তার অগণিত অনুসারী। পরে বিএনপি মহাসচিব বলেন, নানা কারণে অর্ধশত বছর পরও 7 নভেম্বর প্রাসঙ্গিক
গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত নিয়ে আসেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখার বিকল্প নেই। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো, সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে। এদিকে 10 দিন ব্যাপী নানা আয়োজনে দেশব্যাপী এবারের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে পালিত হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, কোরআনখানি, দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এ সময় দলটির নেতারা বলেন, 1975 সালের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও একদলীয় শাসনের কারণে বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত 17 বছরে স্বৈরাশাসক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নাটোর শহরের প্রধান সড়ক ঘুরে উপশহর মাঠে গিয়ে শেষ হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শকে বারবার এই বিচ্যুতি ঘটার কারণে পরবর্তীকালে ফ্যাসিস্ট স্বৈরার শাসক এই 15-16টা বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে বিপন্ন করেছে। দলীয় পতাকা উত্তোলন, কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল 5 আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। রাজশাহী মহানগর বিএনপি নিজ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন, ফেন্টুস ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। রংপুরে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে আয়োজিত অনুষ্ঠান শেষে র্যালি ও সমাবেশের আয়োজন করে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো। বগুড়ায় নবাববাড়ি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতাকর্মীরা। কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। কুমারখালীতে যে সমস্ত উন্নয়ন কাজ বাদ আছে, আল্লাহর রহমতে আমি এমপি হলে, সরকার গঠন করতে পারলে আল্লাহর রহমতে সেসব কাজ আমি ইনশাআল্লাহ। দিবসটিতে নোয়াখালীতে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, শিক্ষা ও অর্থনীতিতে গুরুত্ব দিয়ে কাজ করবে আগামী সরকার। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সারা দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রেস সচিব এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা ফ্যাসিস্ট সরকারের দোসর ও সুবিধাভোগী। তার মতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করছে। মতবিনিময় সভায় নেত্রকোনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমরা পুরো জাতি এখন
নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে এবং নির্বাচনের ক্যাম্পেইন এমন কোনো জায়গায় নাই যে আমরা দেখছি না। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন।